নাজাত পাবে না। অষ্টম হাজার বছর যখন শুরু হবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে ইয়া রহমান বলে কাঁদবে, জাহান্নাম থেকে নাজাত পাবে না। ৯,০০০ বছর যখন শুরু হয়ে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে আল্লাহ পাকের দুটো নাম একসঙ্গে করে জিকির করবে। আল্লাহ দুটো নাম একসঙ্গে করবে, কি? ইয়া রহমান ইয়া রহিম, ইয়া রহমান ইয়া রহিম। এমন ভাবে বলতে বলতে যে ৯,০০০ বছর পেরিয়ে যাবে, ওই সময় আল্লাহ পাক জিবরিল আমিনকে বলবে, যাও জিবরিল, একবার জাহান্নামে চলে যাও, উম্মতে মুহাম্মাদের অবস্থা তুমি একবার দেখে এসো। জিবরিল আমিন জাহান্নামের দরজায় যাবে, বলবে, মালিক একটু জাহান্নামের দরজাটা খুলে দাও, আমি একবার উম্মতে মুহাম্মাদের দেখতে এসেছি। ওই সময় জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, হে আল্লাহ পাকের ফেরেশতা, ও ভাই জিবরিল, উম্মতে মুহাম্মাদিরা দেখতে হবে না, জাহান্নামের আগুন উম্মতে মুহাম্মাদির জ্বালিয়ে 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 তাদের হাড় মাংস আলাদা করে দিয়েছে, শুধু কপালটায় একটুখানি ঈমানের নূর চমকায় আর দেখতে পারে না। হুজুর আসছে, তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। ফোকা মাওলানা তো জাহান্নাম কি করবে? হুঙ্কার দিয়ে কাঁপবে, সব কিছু বলবে, বার করে যখন আনবে সব পুড়িয়ে খাইবে। তো আল্লাহ পাক কি করবে? একটা নদী আছে, সেখান থেকে গোসল দিয়ে তাদের জান্নাতে পাঠাবে। তো একটাই জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য ছোট্ট দুটো আমল। সকালবেলা সন্ধ্যাবেলায় আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এই দোয়াটা সকালবেলা 7 বার, সন্ধ্যাবেলা 7 বার পড়বেন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। তো ওই জাহান্নাম থেকে নাজাত পাবার কিছু আমল। কবরে যেতে হবে, মুনকার নকিরের স্থলে যাওয়া হবে না? হবে না। এই কবরে যাবার পরে একটা সওয়াল ফেরেশতা এসে জিজ্ঞেস করবে না? করবে না? বলেন। এই জিজ্ঞেস যখন করবে, সেই প্রশ্নগুলো কি বলেন দেখি। প্রশ্ন তো আউট করে দিয়েছে আমাদের দয়ার নবী, কবরের প্রশ্নগুলো আউট করে দিয়েছে। সেই দিন সকালবেলায় সন্ধ্যাবেলায় মুনকার নকিরের সালাতগুলো পড়বেন। আল্লাহ রাব্বি মুহাম্মাদুন নবী ওয়াল ইসলামু দীনি ওয়াল কুরআন ইমামি আল কাবাতু কিবলাতি ওয়াল